আজকে নতুন একটা জার্নি শুরু করলাম। আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। ফিফা 16 মড 26 গেমে আমরা ক্যারিয়ার মোডে খেলছি লেস্টার সিটিকে নিয়ে, যেখানে কিনা আমাদের প্রিয় ভাই বাংলাদেশের গর্ব হামজা চৌধুরী রয়েছে। আপনাদেরকে এক সেকেন্ডে আমি স্কোয়াডটা দেখিয়ে দিচ্ছি যে আমার স্কোয়াডে কারা কারা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে স্ট্রাইকার রয়েছে ডাকা, লেফট উইঙ্গে রয়েছে মেভি দিদি, রাইট উইঙ্গারে রয়েছে ফাতাউ, আর মিডফিল্ডে তিনজন রয়েছে সৌমারে, আয়েও, স্কিপ। লেফট ব্যাক অ্যান্ড রাইট ব্যাকে রয়েছে থমাস অ্যান্ড হামজা চৌধুরী, যে কিনা আমাদের প্রিয় ভাই। সিবিতে রয়েছে ভেস্তেরগার্ড আর অকলি। গোলকিপারে রয়েছে স্টোলার্জিক। এখানে আমাকে অনেক প্লেয়ার চেঞ্জ করে নিতে হবে, মানে নতুন নতুন প্লেয়ারকে আমি ট্রান্সফার করাবো, নাহলে এদেরকে দিয়ে খেলানো যাবে না। আর এই স্কোয়াডটাকে নিয়ে ম্যাচ জেতা থেকে শুরু করে কাপ জেতা পর্যন্ত একদম মুশকিল নয়, অসম্ভবও বটে। তো এখানে আমাকে অনেক প্লেয়ার চেঞ্জ করে নিতে হবে। আমি এখন প্লেয়ার চেঞ্জ করব। তো আমি প্রথমে চলে যাই ট্রান্সফারে। আমি প্রথমে একজন মিডফিল্ডার কিনব, শক্তপোক্ত মিডফিল্ডার। এখানে আমি ক্রোয়েশিয়ান মিডফিল্ডারকে চাচ্ছি। এখানে ক্রোয়েশিয়ার মিডফিল্ডারের নাম হলো লুকা মদ্রিচ, LUCK। জাস্ট এটা লিখে সাবমিট করলে হয়ে যাবে আই থিঙ্ক। সে এখন সিরিয়া এ লিগে খেলে, এই জন্য এটা সিলেক্ট করে দিলাম। ক্লাবে খেলে, এসি মিলানে খেলে। এখন সার্চ করে দিলে কিন্তু আমরা পেয়ে যাব আশা করি। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লুকা মদ্রিচকে আমরা পেয়ে গেছি। এখানে জাস্ট এর উপরে একটা ক্লিক করলাম অ্যান্ড আমাদের হাবে সে অ্যাড হয়ে গেল। এখন দেখি আরও অনেক প্লেয়ার আমাকে কিনতে হবে এখান থেকে। আমার এই স্কোয়াডে একজন ভালো স্ট্রাইকার লাগবে। আমি বর্তমানে সবচেয়ে ভালো স্ট্রাইকার দেখছি একদম তরুণ তারকা এনরিককে, ব্রাজিলিয়ান এনরিক। সে এখন পাংখা গোল করছে। ENDRIK, এনরিক। ওকে, এনরিক লিখে সার্চ করেছি। এখন সে কোন ক্লাবে খেলে? এনরিক কিন্তু লিগ 1-এ খেলে, এজন্য লিগ 1 সিলেক্ট করে দিলাম। অ্যান্ড এখন তার ক্লাবটা সিলেক্ট করে দিতে হবে। সে লিওনে খেলে। এখানে লিওন ক্লাবটা কোনটা আমাকে সেটা বের করতে হবে। এই যে আমি লিওন পেয়ে গেছি। এখন জাস্ট এখানে সার্চ করে দিলে কিন্তু আমরা পেয়ে যাব এনরিককে। এখানে এনরিককে দেখা যাচ্ছে না, একটু নিচে যাই তাহলে আই থিঙ্ক দেখতে পাবো। আরও নিচে যাই, এই যে আমরা এনরিককে পেয়ে গেছি। জাস্ট একটা ক্লিকের মাধ্যমে আমাদের ট্রান্সফার হাবে সেট করে নিলাম। এখন আমরা একটা সিবি কিনবো। সেই সিবিটা দিলে কিন্তু আমাদের স্কোয়াডটা পরিপূর্ণ হয়ে যাবে আমি মনে করি। আর সেই সিবিটা হবে কুতি রোমেরো। এটা হলো আর্জেন্টাইন একটা ডিফেন্ডার। এখানে রোমেরো লিখে সার্চ করি, ROMERO, অ্যান্ড সাবমিট করে দিলে কিন্তু দেখেন সে কোন লিগে খেলে। সে তো খেলে প্রিমিয়ার লিগে। সে কোন ক্লাবে খেলে সেটাই দেখার বিষয়। সে টটেনহামে খেলে। এই যে টটেনহামে আমি সিলেক্ট করে দিয়েছি। এখন সার্চ করি দেখি কুটি রোমেরো। এই যে চলে এসেছে আমাদের কুটি রোমেরো। এই যে আমি অ্যাড করে নিলাম। আর একজন মাত্র ডিফেন্ডার লাগবে আমার এই স্কোয়াডে। এই স্কোয়াডে আর একটা ডিফেন্ডার হলে আমি সার্থক মনে করি আমাদের স্কোয়াডটা। জাস্ট একটা ডিফেন্ডারের প্রয়োজন। ওকে, গাব্রিয়েল মাগাইলহাইস। গাব্রিয়েল লিখে যদি সার্চ করি, GABRIEL, গাব্রিয়েল। ওকে, গাব্রিয়েল মাগালহাসকেও কিন্তু আমি এখানে সেট করে নিয়েছি। এখন চলেন ট্রান্সফার হাবে গিয়ে দেখি যে এদেরকে ছাড়ে কি না। ও ভাই, এদের এক একটার দাম অনেক বেশি হাই। প্রথমে আমরা লুকা মদ্রিচকে দিয়ে দেখি লুকা মদ্রিচকে আমরা কিনতে পারি কি না। লুকা মদ্রিচের বয়স এখানে 16 দেখাচ্ছে কেন, আমি এটা বুঝতে পারছি না। এটা মড তৈরি করতে এটা মনে হয় তারা একদম মিস্টেক করে ফেলেছে। 105 মিলিয়ন রয়েছে এই বাজেটে, কিন্তু আমাকে কিনতে হবে লুকা মদ্রিচকে সহ আরও 3 জন খেলোয়াড়কে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লুকা মদ্রিচের মার্কেট ভ্যালু হলো 25 মিলিয়ন আর লুকা মদ্রিচের ওভার হলো 83। সো চলেন আমরা প্রথমে 20 মিলিয়ন দিয়ে ট্রাই করব। যদি দিয়ে দেয় তাহলে তো ভালো। ওকে, আমরা 20 মিলিয়ন এখানে লিখে দেই, অ্যাডভান্সে দিয়ে দেই
ও ভাই, নো রিপ্লেসমেন্ট অ্যাভেলেবল, এখানে তাকে রিপ্লেসমেন্ট করা যাবে না। এখন আমরা যাই এনরিকের কাছে, দেখি এখানে এনরিকের বয়স 16 দেখাচ্ছে কেন বারবার। সবগুলোর বয়স কি 16 হয়েছে নাকি আমি বুঝতে পারছি না। এখানে মড তৈরি করতে ওরা হয়তো বা একটু মিস্টেক করেছে। এখানে এনরিকের ওভার 77 আর মার্কেট ভ্যালু 25 মিলিয়ন। এখানে আমি 25 মিলিয়নের জায়গায় প্রথমে 20 মিলিয়ন দিয়ে ট্রাই করব, তারপর দেখা যাক। 23 হয়ে গিয়েছে, এখানে 20 করে দিব। এই যে অ্যাডভান্স। ও ভাই, এনরিক কিন্তু আমাদের স্কোয়াডে এসে পড়েছে। আরও 2জন প্লেয়ারকে কিনতে হবে। এখানে কুতি রোমেরোকে কিনবো অ্যান্ড গাব্রিয়েল মাগালহাইসকে কিনবো। ওকে, বয়স দেখাচ্ছে 26 বছর আর ওভার দেখাচ্ছে 82 আর মার্কেট ভ্যালু 15 মিলিয়ন। আমরা 10 মিলিয়ন দিয়ে ট্রাই করি আগে, তারপর দেখা যাক কি হয়। এখানে 10 মিলিয়ন লিখে দিয়েছি অ্যান্ড অ্যাডভান্সে ক্লিক করলাম। ও ভাই, এখানে কি দেখাচ্ছে? ক্লাব হ্যাজ রিজেক্টেড ইওর অফার টু ম্যানি টাইমস। এখানে কুতি রোমেরোকে তারা সেল দিবে না, এটা আমাকে বলে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি গাব্রিয়েল মাগালহাইসকে নিব। এর বয়সও 26 বছর, 88 ওভার, 15 মিলিয়ন ইউরো দিয়ে তাকে কিনতে হবে। আর আমি এখানে 10 দিয়ে ট্রাই করব, না 12 দিয়ে ট্রাই করি। এই যে আমি, ও ভাই, সাকসেসফুলি এটা কিন্তু আমাদের স্কোয়াডে চলে এসেছে। যাই হোক, আমরা স্কোয়াডটা একটু চেঞ্জ করে নেই, আপনাদেরকে দেখাই। স্কোয়াডে অলরেডি অ্যাড করে ফেলেছি আর এখানে আমি 2জন প্লেয়ারকে জাস্ট অ্যাড করেছি, আর কাউকে অ্যাড করতে পারলাম না। আর আমার সাবস্টিটিউশনে ভালো ভালো প্লেয়ার থাকলে আমি তাদেরকে দিয়েই খেলাবো। এখানে 72, 71, 71, 74, 75 এই টাইপের প্লেয়ারগুলো দিয়ে হবে না, আরও দামি দামি প্লেয়ার লাগবে। টিমের কয়েকটা প্লেয়ার আছে, সেই প্লেয়ারগুলোকে আমি সেল দিয়ে দিব, কারণ তাদের দিয়ে কোনো কাজ হবে না। প্লেয়ার সেল দেওয়ার জন্য আমরা স্কোয়াড হাবে যাব, তারপর দেখতে পাবো যে অনেকগুলো প্লেয়ার রয়েছে এখানে। আমাদের এই কয়েকটা বাদে, এই যে স্ট্রাইকার পর্যন্ত বাদে, আস্তে আস্তে এগুলোকে আমরা সেল দিয়ে দিব। যেগুলোর রেটিং কম সেগুলোকে আই থিঙ্ক সেল দিতে হবে আমাকে। এখানে এই যে এর রেটিং কম, পি ডাকা, এই যে রিলিজ করে দিলাম এই প্লেয়ারটাকে। আর কাকে রিলিজ করা যায় আমি এটা দেখি একটু। আর একটা প্লেয়ার আছে এভান্স, এই এভান্স প্লেয়ারটাকেও আমি এখানে রিলিজ করে দিব। এই যে আমি রিলিজ করে দিচ্ছি আর তার থেকে টাকা পাচ্ছি আমি। এটা কিন্তু অনেক একটা প্লাস পয়েন্ট আমার জন্য। এই যে লেফট ব্যাক অলুকেকে আমি এখানে রিলিজ করে দিব। এই তো আমি রিলিজ করে দিয়েছি। এখন এখানে আর কাকে কাকে রিলিজ করা যায়? বন্ধুগণ, যেই 2জন প্লেয়ার আমি কিনলাম আর সেই প্লেয়ারগুলোকে আপনারা একটু দেখেন। প্লেয়ারের সব কিছু স্ট্যাটাস এখানে দেখায়। আমি এনরিককে কিনেছি, প্রথমে দেখেন এনরিক, আর এনরিকের আইডি নাম্বার এটা। পজিশন হলো স্ট্রাইকার, রেটিং 77। প্লেয়ার স্ট্যাটাসে যদি আমরা যাই, তারপরে আপনারা দেখতে পাবেন স্ট্যাটাস টিম প্লেয়ার, ফর্ম ওকে, ফর্ম ঠিক আছে, ভ্যালু এখানে অনেকগুলো দেখাচ্ছে। অ্যাভেলেবল ম্যাচ ফিট, ম্যাচ ইম্প্যাক্ট, ফিটনেস দেখেন 100% ফিটনেস, আর শার্পনেস রয়েছে 68%, আর মোরাল রয়েছে হ্যাপি। সো এখন দেখেন এখানে গাব্রিয়েলকে আমরা কিনলাম, গাব্রিয়েল মাগালহাইস। এই গাব্রিয়েল মাগালহাইসকে আমরা কিনেছি, আপনারা দেখতে পাচ্ছেন গাব্রিয়েল মাগালহাইস 88 রেটিং, পজিশন হলো সিবি, স্ট্যাটাস টিম প্লেয়ার, ফর্ম ওকে, ভ্যালুটাও আপনারা দেখতে পাচ্ছেন। ম্যাচ ইম্প্যাক্ট, ফিটনেস 100%, শার্পনেস 83%, আর মোরাল হ্যাপি, সব প্লেয়ারই হ্যাপি রয়েছে। আর এখন আমাদের হামজা চৌধুরীকে দেখার পালা। এই যে আমরা হামজা চৌধুরীকে আমরা দেখছি এখন, আপনারা দেখতে পাচ্ছেন সে হলো রাইট ব্যাকে খেলে এই ক্লাবে, আর রেটিং হলো 72। এখানে টিম ওকে রয়েছে সব কিছু। তারপরে ভ্যালুটা দেখেন 45 মিলিয়ন। ম্যাচ ইম্প্যাক্ট দেখেন, ফিটনেস রয়েছে 100%, শার্পনেস রয়েছে 75%, মোরাল রয়েছে হ্যাপি, আপনারা দেখতে পাচ্ছেন। সো এখানে নতুন একে কন্ট্যাক্ট যুক্ত করব। ওকে, সো চলেন একটা ম্যাচ খেলবো। আর আমাদের এই জার্নিটার সাথে আপনারা কারা কারা থাকবেন তারা কমেন্টে জানিয়ে দেন। আর আমরা এই জার্নিটা খুব শীঘ্রই শেষ করে ফেলবো। এই জার্নিটা কয়েকটা এপিসোড আকারে আপনাদের মাঝে তুলে ধরবো, জাস্ট কয়েকটা, আই থিঙ্ক 9 থেকে 10টা এপিসোডের মধ্যে আমি এটা কমপ্লিট করে দিব। সব কিছু ট্রফি আমাদের হাতে যেন চলে আসে, এটাই যেন আমরা কামনা করতে পারি। লেস্টার সিটি ভার্সেস
শেফিল্ড ইউনাইটেড। ওকে, অ্যাডভান্সে ক্লিক করলাম। ডু ইউ ওয়ান্ট টু প্লে ম্যাচ? ওকে, কনফার্ম করলাম। আমাদের ম্যাচ কিন্তু এখন স্টার্ট হয়ে যাবে, আপনারা একটু ধৈর্য ধরে থাকেন। আমাদের জার্সি চেঞ্জ করে নেওয়া হয়ে গিয়েছে। আমাদের স্কোয়াডটা আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট অসাম একটা স্কোয়াড। এখন আমরা স্টার্ট ম্যাচ করে দেই, আমাদের ম্যাচটা স্টার্ট হয়ে যাক। বন্ধুগণ, ততক্ষণে আপনারা প্লিজ একটা লাইক অ্যান্ড একটা সাবস্ক্রাইব করে দেন। আর আমরা 100 সাবস্ক্রাইবারে খুবই কাছাকাছি রয়েছি। আপনারা যদি হেল্প করেন তাহলে কিন্তু এটা কমপ্লিট হয়েই যাবে। সো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের ম্যাচ কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে। চলেন এগুলো বার্ডসার দিয়ে একদম কাট করে আমাদের আসল খেলার মধ্যে নিয়ে চলে যাই। এই যে আমাদের খেলা কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে। এখন দেখেন আসল খেলা হবে। এখানে কিন্তু বল আমার পায়ে রয়েছে। আমার পায়ে রয়েছে বলতে আমি একটা জাস্ট ব্লক করলাম বলটা, কিন্তু ভুল পাস করে তাদের পায়ে দিয়ে দিলাম। এটা কিন্তু একটা রং পাস বলতে পারেন আমার পাস থেকে। এখানে আমি বল একটা ক্লিয়ারেন্স করার চেষ্টা করছি। এখানে আমার পাস একদমই ঠিক হচ্ছে না, তারা কিন্তু বল চাপাচ্ছে, দেখি গোল হয়ে যায় কি না। আমার গোলকিপার, ও ভাই, আমার গোলকিপার একটা সেভ দিয়ে দিয়েছিল, কিন্তু তাদের একজন পিছন থেকে একটা শট করে দিয়ে আমাদেরকে প্রথম হাফে প্রথমে একদম একটা গোল করে দিল। আমাদের মন মেজাজটা একদম নরম করে দিল। আমরা একদম কি বলবো, কিছু বলার নেই। এখানে জাস্ট একটা সেভ দিয়ে দিয়েছিল। আমার গোলকিপার কিন্তু খুব ভালো খেলেছে। আমার ডিফেন্ডারগুলোকে আমি এখনও সাজায় নিতে পারিনি, এটা আমারই ব্যর্থতা বলতে পারেন। সমস্যা নেই, আমরা এখন এমনভাবে পাস করব আর অ্যাটাকে যাব, এটা দেখে কিন্তু আমার অপোজিট টিমের প্লেয়াররা একদম হতভম্ব হয়ে যাবে। দেখেন আমি জাস্ট ইজিলি একটা খেলা খেলবো আর তাদেরকে এই খেলা দিয়ে চমক দিয়ে দেব। দেখেন এখানে এখানে একটা পাস করে দিলাম, সিম্পলি একটা পাস। এখানে বল ফাতাহুর কাছে আছে, বল ফাতাহু এখন একটা পাস দিয়ে দিবে, দেখি ব্যাক পাস করি এখন অ্যাওয়ের কাছে। এটা কি হলো ভাই, এটা আমি বুঝতে পারলাম না। এটা অফসাইড হয়ে গিয়েছে। অ্যাওয়েকে বলটা দিয়েছিল কিন্তু অফসাইডে ছিল সে, এটা সে বুঝতেই পারেনি। ওকে, সমস্যা নেই, আমাদেরকে খুব শীঘ্রই একটা গোল দিতে হবে অ্যান্ড আরও একটা গোল দিতে হবে, না হলে কিন্তু এখানে তারা অফসাইড হয়ে গিয়েছে দেখেন, না হলে কিন্তু আমরা এই ম্যাচটা জিততে পারবো না। আর প্রথম ম্যাচ যদি হেরে যায় না, তাহলে সব ম্যাচ হারার একটা সম্ভাবনা থাকে। এটা মানে ভয় কাজ করে ভিতরে একটা। আর দেখেন এখানে গাব্রিয়েল মাগালহেসকে দিয়ে আমি একটা বল এখানে ক্লিয়ারেন্স করলাম, মানে শ্যুট নিলাম। এখন দেখেন বল আস্তে আস্তে আমি ক্যারি করছি। আমার ফাতাহুর কাছে বল রয়েছে, ফাতাহু একটা বল টেনে নিয়ে যাচ্ছে, ক্যারি করছে। ফাতাহু একটা পাস দিয়ে দিল, কিন্তু তারা থ্রো করছে। দেখি আমার প্লেয়ারগুলো কি করতে পারে। আর এনরিককে যদি একটা বল দিতে পারি না, জালি ছিঁড়ে ফেলে দেবে। এখানে আমাকে বল তাদের কাছ থেকে নিতে হবে, আমি কোনোভাবে তাদের কাছ থেকে বল নিতে পারছি না। একটা জাস্ট ব্লক করলাম, তাদের থেকে আরও আমাকে বল কেড়ে নিতে হবে, না হলে কিন্তু তারা গোল দেওয়ার জন্য আমাকে অ্যাটাকে যাচ্ছে বারবার, আমি কিছু করতে পারছি না এখানে। এরই সাথে সাথে আমাদের হাফ টাইম দিয়ে দিয়েছে। আমার তো মনে হচ্ছে না যে আমরা এই ম্যাচটা বের করে আনতে পারবো। স্কোরবোর্ডে লক্ষ্য করলে দেখতে পাবো শেফিল্ড ইউনাইটেড 1 আর লেস্টার সিটি 0। ওকে, কাউকে আমি চেঞ্জ করব কি না, এখানে চেঞ্জ করার মতো কাউকেই পাচ্ছি না। আমি কাকে চেঞ্জ করব? এখানে লেফট ব্যাককে আমি চেঞ্জ করে নেই। এই যে লেফট ব্যাক ৭০ ছিল আগে, আমি ৭৫-এর একটা লেফট ব্যাক নামিয়ে নিলাম। এখানে আমি সিডিএম একটা নেব, আর সেই সিডিএমটা নিব উইংকে। এখানে উইঙ্ক ৭৪, আগে যে ছিল তার ওভার ছিল ৭৩। তো চলেন ম্যাচ কিন্তু আমরা স্টার্ট করে দিয়েছি। দেখেন আমার প্লেয়ারগুলো চেঞ্জ হচ্ছে এখন। এই যে আমার প্লেয়ার চেঞ্জ হয়ে গিয়েছে, আমি উইংকে নামালাম আর একজনকে নামালাম লেফট ব্যাককে। ওকে, এখন এনরিককে দিয়ে একটা গোল করাতে হবে। এনরিককে আমি টপ স্কোরার বানাতে চাই এখানে, আর গাব্রিয়েল মাগালহাসকে দিয়েও আমি গোল দিতে চাই এখানে। আমি কুতি রোমেরোকে দিয়ে একটা খেলা খেলতে চেয়েছিলাম, কিন্তু কুতি রোমেরোকে তারা আমাকে কোনোভাবেই তাদের ক্লাব ছেড়ে দিতে চায়নি। এখানে একটা শট, জাস্ট একটা শট। কি ভাই, এটা কি গোল দিলাম, আপনারা দেখতে পেলেন? কি অসাধারণ লেভেলে একটা গোল দিলাম, তাদেরকে বোকা বানিয়েছি। আমি জাস্ট ওখানে হোল্ড করেছিলাম অ্যান্ড গোলটা দিয়ে দিয়েছি। হোল্ড করেছি, সেই সুযোগে সব প্লেয়াররা একদম হতভম্ব হয়ে গিয়েছে। আপনারা রিপ্লেতে দেখলে পাবেন, এই যে রিপ্লেটা আপনারা দেখেই ফেললেন, কি সুন্দর একটা হোল্ড করে গোল দিলাম। এটা হলো মেন্টালিটি ভাই, এটা এটা হলো আসল মেন্টালিটি। এটা কিন্তু আমাদের ক্যাপ্টেন সাহেব, যে কিনা আমাদের প্রিয় হামজা ভাই, এই গোলের মধ্যে তার কিন্তু বিশেষ অবদান রয়েছে। সে একটা পাস করেছিল, তার মেন্টালিটি এই গোলগুলো করার জন্য যথেষ্ট। কিন্তু বল আমার কাছ থেকে এখানে কেড়ে নিয়েছে, একটা গোল দিয়ে দিয়েছি। এখানে ফাউল হলো কি না, না ফাউল হয়নি এখানে। যাক, একটা বল টানবো আমি, এখানে একটা পাস,
ও ভাই এন্ড্রিক, ও শিট, এখানে এন্ড্রিককে আমি দিতে চাইলাম কিন্তু কোনোভাবেই দিতে পারলাম না। এন্ড্রিককে একটা দিয়ে গোল করাতে চাই আমি। এটা 70 মিনিট কিন্তু আমাদের ম্যাচ টাইম হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারা কিন্তু বল টানছে, অ্যাটাক করছে, খুব অ্যাটাক করছে। আমরা প্রথম থেকে আমরা অ্যাটাক খেয়ে যাচ্ছি বারবার, এখানে তারা কোনো কাজই করতে পারলো না। আমি একটা জিনিস খেয়াল করেছি, তাদের প্লেয়ার চেঞ্জ করে নিক। ওকে, একটা জিনিস খেয়াল করেছি যে তারা কিন্তু খুবই অ্যাটাকে রয়েছে, আর আমি সেরকম অ্যাটাক করতেই পারছি না, কারণ আমার প্লেয়ারগুলো না খুবই লোজ, সবগুলো 74-75-এর রেটিং ওভার, আর সেগুলো নিয়ে আমি খেলছি। এটা কি সম্ভব? আমি কি হেরে যাব খেলার আগেই? আমি এটা কিন্তু শিওর না। দেখেন তাদের কাছ থেকে আমি বল নিতে পারছি না। আমি বলটা এন্ড্রিককে পাস করে দিলাম, এন্ড্রিককে দিয়ে একটা একটা ক্যারি একটা ক্যারি একটা ক্যারি একটা শট অ্যান্ড গোল। এন্ড্রিককে দিয়ে গোল করেছি, এটা আমার চাওয়া অ্যান্ড পাওয়া ছিল। এখন দেখেন এন্ড্রিকের সেলিব্রেশনটা দেখেন ভাই, জাস্ট ওয়াও। এখানে এন্ড্রিককে দিয়ে আমি একটা গোল করেছিলাম, আর একটা শট করেছে অ্যান্ড একটাই গোল করেছে। দেখেন কি একটা পাংখাই লেভেলের গোল করেছে এন্ড্রিকের। এই ফ্লাইং গোলগুলা কার্ভ ঘুরে যায়, গোল হয়ে যায়, এই গোলগুলো আমার কাছে বেশ মারাত্মক লাগে। আপনাদের কাছে কেমন লাগলো এন্ড্রিকের গোলটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখেন এর সাথে সাথে আমাদের 90 মিনিটের প্রায় কাছাকাছি চলে এসেছি। আমরা 2-1 ম্যাচটা জিতে গেছি। হাফ টাইম অ্যান্ড ফুল টাইম হয়ে গিয়েছে। স্কোরবোর্ডে লক্ষ্য করে দেখতে পাবেন আমরা 2 আর তারা 1। এখানে ম্যান অফ দ্য ম্যাচ এনরিকি হয়েছে আই থিঙ্ক। এনরিকের খেলাটা কিন্তু অসাধারণ ছিল, আর সবচেয়ে বেশি মেন্টালিটির দিক থেকে ভালো ছিল আমাদের প্রিয় হামজা ভাই। কিন্তু হামজা ভাইকে আমরা দেখতে পাচ্ছি না এখানে কেন? হামজা ভাইকে একটা নজর দেখলে আমরা খুব ভালো লাগতো আমাদের। এখানে হামজা ভাই কোথায়? কোথায় তুমি হামজা ভাই? তোমাকে আমরা দেখতে পাচ্ছি না কেন হামজা ভাই? এখানে হামজা ভাইকে আমরা দেখতে পাচ্ছি না। তাদের প্লেয়ারগুলো খুবই স্যাড। এই যে হামজা চৌধুরী, এখানে ফেস প্যাকটা ইনস্টল করা নেই। 17 নম্বর জার্সি পরিহিত হামজা ভাই। এখানে এই যে হামজা চৌধুরী ক্যাপ্টেন, আমাদের ক্যাপ্টেন সাহেব হামজা চৌধুরী ভাই আমাদের ক্যাপ্টেন। এই যে গাব্রিয়েল মাগালহাইস এখানে 8 নম্বর জার্সি পরিহিত। ওকে, তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। এখন দেখেন ম্যাচে পারফরমেন্স করেছিল কে সবচেয়ে বেশি। এখানে রাইট ব্যাক, তারপরে সিবি, আরবি, হামজা চৌধুরী, এন্ড্রিক, এই প্লেয়ারগুলোরই কিন্তু সবচেয়ে বেশি রেটিং। এখানে স্ট্রাইকারে এন্ড্রিক রয়েছে, দেখেন এন্ড্রিক কিন্তু একটা গোল করেছে, আর তার রেটিং দেখেন 7.1। এখানে চমৎকার একটা সে রেটিং ক্রিয়েট করেছে। তারপরে হামজা চৌধুরী দেখেন, হামজা চৌধুরীকে আপনাদেরকে কিন্তু আগে বললাম যে হামজা চৌধুরীর মেন্টালিটি কিন্তু মারাত্মক। এখানে দেখেন হামজা চৌধুরী গোলও করেনি, অ্যাসিস্টও করেনি, কিছুই করেনি, জাস্ট পাস করেছে, আর 6.6 রেটিং চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অসাধারণ একটা মেন্টালিটির ফল। আর হামজা চৌধুরী আপনারা জানেনই কী রকম প্লেয়ার। বাংলাদেশ ন্যাশনাল টিমে এসেও সে কিন্তু অসাধারণ গোলও করে, অ্যান্ড খুব ভালো মেন্টালিটির একজন মানুষ। তাকে অনেক দামি দামি প্লেয়ারদের কাতারেই ধরা যায়। আর এখানে দেখেন তার মেন্টালিটির প্রমাণ সে দিয়ে দিয়েছে। এখানে আমাদের ম্যাচ সেরা হয়েছে এন্ড্রিক, তারপরেই রয়েছে আমাদের হামজা চৌধুরী ভাই। এখানে চলেন আমরা ম্যাচটা কোয়াইট করে দেই। এরপর কার সাথে ম্যাচ রয়েছে সেটা আপনাদেরকে আমরা দেখাবো, একটু ওয়েট করেন। এখানে আমরা অফিসে যদি যাই, অফিসে গেলে কিন্তু আমাদের ডিটেলসগুলো আমরা দেখতে পাবো। এখানে দেখেন এখানে সবচেয়ে বেশি গোল করেছে রিদ, সে কিন্তু কভেন্ট্রি সিটি থেকে। তার ওভারঅল হলো 73, আর গোল করেছে 2টা। আর 2 নম্বরে রয়েছে আর্মস্ট্রং, এখানে সাউথহ্যাম্পটন থেকে সে খেলেছে, আর তার ওভারঅল হলো 73, আর গোল করেছে 2টা। আর 3 নম্বরে যে রয়েছে আর ভাতা, এখানে ওয়াটফোর্ড থেকে সে খেলেছে, তার ওভারঅল হলো 67, গোল করেছে মাত্র 1টা। আর আমার এন্ড্রিককে আমি দেখতে পাচ্ছি না এখানে, এন্ড্রিকও তো গোল করেছে, যদিও ম্যাচটা আমরা হেরে গিয়েছিলাম প্রায়, কিন্তু ম্যাচটা হারতে হারতে আমরা সেকেন্ড হাফে কামব্যাক করে জিতে গেছি। আর 27 নম্বরে রয়েছে এন্ড্রিক, যে লেস্টার সিটি মানে আমাদের ক্লাবের সাথে খেলে তার ওভারঅল হয়েছে 77, আর গোল করেছে 1টা। এখন দেখেন স্ট্যান্ডিংয়ে কারা কারা প্রথমে রয়েছে। 1 নম্বরে রয়েছে সাউথহ্যাম্পটন, 2 নম্বরে রয়েছে ওয়াটফোর্ড, 3 নম্বরে রয়েছে পর্টসমাউথ। এখানে আপনারা ক্যালেন্ডারে দেখতে পাবেন যে আমরা শেফফিল্ডের সাথে খেলেছিলাম, তাদের সাথে 2-1 গোলে উইন হয়েছিলাম, এটাই আপনাদেরকে ক্যালেন্ডারে দেখাবে। সো বন্ধুগণ,
আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা অলে সেট করে দিবেন। তাহলে আগামীতে এরকম আরও একটা নতুন অস্থির লেভেলের ক্যারিয়ার মোডের বাংলা গেম প্লে পেয়ে যাবেন, অফলাইনে একদম, কোনো ডাটা খরচ হবে না। ওকে, তো আজকে বিদায় নিচ্ছি এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।